এখন থেকে আপনি ইমো কিন্তু কোড ছাড়া কিন্তু লগ ইন কিন্তু করতে পারবেন। মানে এখানে আমি বুঝাতে চেয়েছি, যখন আপনি একটি ইমো লগ ইন করতে যাবেন, ওই সময় কিন্তু আপনার ইমোতে কিন্তু একটি কোডের কিন্তু প্রয়োজন হয়। এটা আপনি নিজেরটাই করেন এবং অন্যটায় আপনি লগ ইন করতে চান, যাই কিছু করেন না কেন কোডের কিন্তু আপনাকে প্রয়োজন হবে। তো এখন থেকে কিন্তু আপনার ওই কোডটি আপনার যে ইমো দিয়ে খোলা রয়েছিল, আপনি যদি ওই ইমোতে লগ ইন করতে চান, তাহলে কিন্তু ওই নাম্বারে কিন্তু একটি কোড কিন্তু চলে যায়। আমি আরেকটি আপনাদের মানে সহজভাবে বুঝিয়ে বলছি। এখন আপনি যদি, আমি যে নাম্বারটি দিয়ে আমার ইমোটি খুলেছি, এখন আপনি যদি আপনার মোবাইলে ওই ইমোটি লগ ইন করতে চান, তাহলে কিন্তু আমার নাম্বারে কিন্তু একটি কোড কিন্তু চলে আসবে, যে নাম্বারে আমি ইমোটি খুলেছিলাম। ওই কোডটি আমি দিলে আপনি আমার ইমোটি লগ ইন করতে পারবেন, তাছাড়া কিন্তু করতে কিন্তু পারবেন না। তো এখন থেকে কিন্তু সিস্টেম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি যে কোডটি পাচ্ছি, এই কোডটি কিন্তু আর মানে আমাকে আপনাকে দিতে হবে না, আপনি নিজে থেকে কিন্তু পেয়ে যাবেন। কিভাবে পাবেন বা এর বিষয়গুলো কি কি রয়েছে বিস্তারিত কিন্তু একদম এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব। তো এখন কথা হচ্ছে, যার ইমোতে আপনি লগ ইন করবেন, ওইখানে যে একটি কোড চলে যাবে, এই কোডটি আপনি কিভাবে নিজে পাবেন এবং যে কারো ইমো আপনি লগ ইন করবেন। তো এই কাজটি করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে, এখানে আপনি চলে আসবেন। তো ইমো অ্যাপে চলে আসার পর আপনি অবশ্যই এখান থেকে দেখতে পাবেন, এই যে আপনার নিচে একটি প্লাস এখন এখানে থাকবে, আপনি এই প্লাসে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে দিবেন, এখান থেকে আপনার অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তার মধ্যে থেকে এখান থেকে দেখতে পাবেন, এই যে মোর নামে একটা অপশন থাকবে, এই মোড়ে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে মোড়ে ক্লিক করে দিবেন, এখান থেকে আপনার এমন অপশনগুলো চলে আসবে, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সেটিং নামে একটা অপশন এখানে থাকবে, আপনি সেটিংসে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন, আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। তো এই যে অপশনগুলো রয়েছে, এগুলো থেকে আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ট্যাপ করবেন বা ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন কিন্তু থাকবে। তার মধ্যে থেকে এখানে দেখতে পাবেন এই যে পাস কি নামে একটা অপশন কিন্তু এখানে থাকবে, আপনি এখান থেকে পাস কিতে ক্লিক করবেন। এইখান থেকে পাস কিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনার মোবাইল নাম মানে মডেলটা কিন্তু এখানে শো করবে। এখানে কোনো রকম কাজ নেই, আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ক্রিয়েট পাস কি, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি ক্রিয়েট পাস কিতে ক্লিক করে দিবেন, এখানে আপনার ওকে চাইবে, আপনার ওকে তে ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। তো যখন আপনি ওকে তে ক্লিক করবেন, দেখতে পাবেন এখানে আপনি যে নাম্বারটি দিয়ে ইমোটি খুলেছিলেন, ওই নাম্বারটি এখানে শো করছে। এবং এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু একটি জিমেল শো করবে, মানে জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। আপনার মোবাইলে যতগুলো জিমেল রয়েছে, এইখান থেকে যদি আপনি এই অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে সমস্ত জিমেল আপনি এখান থেকে দেখতে পাবেন, মানে আপনার মোবাইলে যতগুলো জিমেল রয়েছে। তো এখান থেকে আপনার কাজ হলো, এখান থেকে যে কোনো একটি জিমেল আপনি কি করবেন, এইখান থেকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরে রয়েছে, এখানে আপনি সিলেক্ট করে দিবেন। যদি আপনি এখান থেকে জিমেল একটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ রয়েছে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, আপনার সামনে কিন্তু এরকম বেশ কিছু নোট নিয়ে কিন্তু আপনি আর একটি নতুন ইন্টারনেট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখন কিন্তু আপনার মোবাইলের পিন অথবা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দিতে বলবে, আপনি কি করবেন, এখানে ক্লিক করে এটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন পাস কি সাকসেসফুল এমন কিন্তু দেখাচ্ছে। তো এমনটা দেখালে কি হবে, এখন কিন্তু আপনি এই যে জিমেলটি দিলেন, আপনি যার ইমোটি লগ ইন করবেন তার মোবাইলে, তো আপনি কি করবেন, এই যে আপনি তার মোবাইলে জিমেলটি দিয়ে দিলেন, এখন থেকে আপনি যখন তার মোবাইলটি তার নাম্বার দিয়ে লগ ইন করতে যাবেন, আপনার এই কোডটি কিন্তু তার মোবাইলে কিন্তু কিন্তু আর যাবে না, তার ওই নাম্বারে কিন্তু যাবে না। আপনি যে জিমেলটি এখানে দিয়েছিলেন, আপনার ওই জিমেলে কিন্তু আপনার এই কোডটি কিন্তু চলে যাবে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি জিমেল এখানে আপনি বসিয়ে দিবেন। আপনি এখান থেকে যে জিমেলটি দিবেন, ওই জিমেলে কিন্তু ওই যে ইমো খুলেছিল নাম্বার দিয়ে, ওই কোডটি কিন্তু ওইখানে কিন্তু চলে যাবে। তো এখন আপনার ইমো হোক অথবা অন্য কারো ইমো হোক, তো আপনাকে এই কাজটি করতে হলে কিন্তু, যদি আপনি অন্য কারোটা করেন, তাহলে তার মোবাইলটি হাতে নিয়ে আপনাকে জিমেলটি বসাতে হবে, আপনার নিজের জিমেল যেটাতে আপনি কোডটি নিতে চাচ্ছেন। এবং আপনি যদি আপনার মোবাইলে করেন, তাহলে অবশ্যই এখানে আপনার একটি জিমেল দিয়ে দিবেন। আপনার যদি মোবাইল হারিয়ে যায়, সিম হারিয়ে যায়, আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে কিন্তু কোড কিন্তু চাইবে। পরবর্তীতে কিন্তু আপনার ওই কোডটি কিন্তু মোবাইলে না গিয়ে বা ওই সিমে না গিয়ে, যেটা আপনার হারিয়ে গেছে ওইটা কিন্তু আপনার ওই জিমেলে কিন্তু চলে যাবে। আপনি ওইখান থেকে কোডটি নিয়ে কিন্তু ইমোতে কিন্তু লগ ইন করতে পারবেন। অবশ্যই বুঝতে পেরেছেন আমি এই ভিডিওতে কি বলতে চেয়েছি। যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।